আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, পেঁপে কেটে নিই আর এদিকে উস্তা ভাজি করব, পান্তা ভাত খাওয়া হবে। তারপরে পেঁপে কাটা হোক। আর এদিকে তো কি বলবো, আর গতকালকে থেকে যে কারেন্টে জ্বালাচ্ছে, মানে গতকালকে রাত্রে তেমন একটা কারেন্ট ছিল না, সকাল থেকেও তেমন কারেন্ট নেই, মানে কারেন্ট চলে গেলে প্রায় 1-2 ঘন্টার আগে আসে না। তারপরে তো সব কিছুই বন্ধ করে রেখেছি, লাইট ধরাইনি। আর বাহিরটা একটু হালকা মেঘলা মেঘলা, তেমন রৌদ্র ওঠেনি। আর আমি সকালে উঠেই তো ঘরের কাজগুলি সারি, ঘরটা আগে ঝাড়ু দিয়ে মুছি, তারপরে অন্যান্য কাজ শুরু করি। তারপরে সকাল উঠে সব কিছু গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে এই যে বললাম না, পেঁপে দেখালাম, এখন পেঁপে কাটলাম, আমি আর সাইদুলের বাবা খাই। পেঁপেটা আর কি বলবো, এত মিষ্টি! সাইদুল বাবা কি মজার পেঁপে এনেছে, খুবই ভালো লেগেছে। তারপরে আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। পেঁপে তো খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে উস্তা ভাজিটা করে নিতেছি, পান্তা ভাত আছে। এই গরমের মধ্যে একটু পান্তা ভাত ভালোই লাগে, সকালে পান্তা ভাত খেলে শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তারপরে এই যে সাইদুল বাবা পান্তা ভাত খেয়ে নিল, আর আমি চা বসিয়ে দিলাম। সারামণি তো কোচিংয়ে চলে গেছে, ওর তো স্কুল 10টায় থেকে, এই জন্য সকাল 8টা থেকে 9টা 9:30 থেকে কোচিং করে বাসায় আসে। তারপর তো সারামণি চলে এসেছিলো, আসার পরে এই যে সারামণিকে চা দিলাম, আমি চা নিলাম, সাইদুল বাবাও পান্তা ভাত খেলো। চা মানে খেয়ে নিতেছে, আমাদের সকালের নাস্তা। সাবা অবশ্য এখন তৈরি ওঠেনি, রাত্রে একটু পড়েছিল, মানে সকাল একটু দেরিতেই ঘুম থেকে উঠে ফজরের নামাজে পড়ে শুয়ে থাকে, তারপর একটু দেরিতে ঘুম থেকে ওঠা পড়ে। আর এই যে বিড়াল ছানা দুটি বসে আছে দেখো। তারপরে তো বাহিরে মোটামুটি একটু হালকা রৌদ্র উঠেছে, নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন সাইদুল বাবা চলে যাচ্ছে দোকানে। একটু গেটের সামনে কিছুক্ষণ দাঁড়ায়, তারপরে অটো আসলে অটো করে চলে যায় দোকানে। আর বাহির বাড়ি তো অনেক কি বলবো আগাছা হয়েছে, এগুলো সাফ করতে হবে, বর্ষাকাল আগেই এগুলো সাফ করে নিব। তারপর তো ঘরে চলে আসলাম, নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সব কিছুই তো ধোয়া পাকলি করা লাগে। রাত্রে সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন নাস্তা খাওয়ার পর এগুলি ধুবো। আর ঝিঙ্গা কেটে নেই একটু ভাজির জন্য, আর ময়লাগুলো ডাস্টবিনে ফেলাবো। তারপরে তো সকালের ওই কাজ সারার পরে তো আর ভিডিও করা হয় না, এখন ঘড়িতে প্রায় 12টার মতন বাজে। এখন চলে যাব ফুচকা খেতে। ফুচকাওয়ালা ভাইকে ফোন দিয়েছিলাম, সে ফুচকা আসলো, আমি আর সাবা খেলাম। সারামণি তো আজকে স্কুলে গেছে, এখন তুরিও আসেনি। আমি আর সাবা এই ফুচকা খেলাম, খেয়ে তারপর ঘন্টাখানিক পরে রান্না করতে চলে আসবো নে। সাবা তো ঝাল ছাড়া ফুচকা, আর আমি তো ঝাল দিয়ে ফুচকা খাই। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, অনেক ভালো লাগে। ছোট ছোট ফুচকা এক মুখেই খুবই খেতে ভালোই লাগে। চলে আসলাম দুপুরে রান্না করতে, ভাত বসিয়ে দিলাম। আজকে মেনুতে আছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, হাঁসের ডিম। আমার কাছে এই ডিম আলু তরকারিটা অনেক ভালো লাগে। আর রুই মাছ ভুনা করব, বেশি না, আমরা 4জন মানুষ, 5 টুকরা নিয়েছি, কারণ আমি তেমন একটা খাই না। মানে যেদিন আনা হয় সেদিন একটু রুই মাছটা খাই, আর তারপর আমার অতটা ভালো লাগে না। এই সাইদুল বাবা মেয়েদের জন্যই রান্না হয় বিশেষ করে, আমার ডিম হলেই এখন ভালোই লাগে। তারপরে যে হালকা ভেজে নিতেছি, ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে মাছটা ভেজে ভুনা করে ফেলি। আর এদিকে বললাম না, সকাল থেকে আকাশটা মেঘলা, হালকা হালকা একটু রৌদ্র উঠে, তেমন ওঠে না। তারপরে তো প্রায় 12:30টার দিকে ঝুপঝুপিয়ে নামলো বৃষ্টি। প্রায় বৃষ্টি তেমন হলো না, প্রায় 15-20 মিনিট হয়েছিল, হালকা, অত না। এই সারাবনি তো স্কুল থেকে চলে এসেছে 12:30টার মধ্যে, তখনই তো বৃষ্টি, বলতেছে আমি একটু ভিজি। আমি কি ভিজো? তারপর ওই একটু ভিজলো। আর এই ফাঁকে আমি মাছটাও ভুনা করে ফেললাম। আর পাশের চুলায় ঝিঙ্গা ভাজিটা করে নিতেছে, আমি অবশ্য খাই না, সাইদুল বাবা ঝিঙ্গা ধুন্দুল ভাজি খুব পছন্দ করে খায়।
সবার শেষে আলু দিয়ে ডিমের তরকারি, আমার কাছে বললাম না আর কি বলবো। তারপর আস্তে আস্তে এই তরকারিটাও রান্না করা হলো। তারপরে খেতে খেতে প্রায় ২টার উপরে বেজে গেল। সাইদুলের বাবা এসেছে, বলতেছে একটু পরেই খাবে। তারপরে আমরা খেতে বসলাম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, খেয়ে নিলাম দুপুরের খাবার। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি। বিকেল দিকে একটু বালাসুর গিয়েছিলাম ওষুধ কেনার জন্য। আসার সময় মেয়েদের জন্য কাঠি কাবাব আর ছোলা ভুনা নিয়ে এসেছিলাম। সন্ধ্যার একটা নাস্তা হবে না। তারপরে তো প্রায় ৯টা ৫ বাজে সাইদুল্লাহ বাবা চলে এসেছিল দোকান থেকে প্রায় ৮:৩০টার মধ্যে। এসে সে রাতের খাবার খেয়ে নিল। খেয়ে এখন মেয়েকে নিয়ে বসে বসে টিভি দেখতেছে। সারামণিও বসে আছে। সে বসে বসে কী কাজ করতেছে দেখো। তারপরে আমি চলে যাব একটু রান্নাঘরে। সাইদুল বাবা খেয়ে ফেলেছে আর আমরা সন্ধ্যার সময় ওই যে নাস্তা খেয়েছি আর রাতে কিছু খাবো না। তারপর তো দুধ বের করে রেখেছিলাম, সেই দুধ জাল দিয়ে নিলাম। রাতে ১ কাপ করে সবাই দুধ খাবে, আমি অবশ্য খাই না। ২ মেয়ে আর সাইদুলের বাবাই খায়। দুধটা জাল দেই তাহলে। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।